নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। সামনের রবিবার কলকাতা বনাম লখনৌ ম্যাচ হতে চলেছে। তাতে কলকাতার প্লেইং 11 কেমন হবে, ফিন অ্যালেন ওপেন করবে কিনা, পাথিরানার রোলটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, রাহানে ক্যাপ্টেন থাকবে কিনা, সব জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে যদি রাহানের ক্যাপ্টেন থাকার কথা বলি, তাহলে সত্যি আমরা কেকেআর ফ্যানেরা যতই আবেদন করি না কেন, কেকেআর ম্যানেজমেন্ট রাহানেকে ক্যাপ্টেন রাখবে। আর যদি রাহানে নিজেই ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ভাবতো কিংবা ছাড়তে চাইতো, সে অনেক আগে এই সিদ্ধান্ত নিতে পারতো। আর মনে হয় না অন্তত বর্তমানে সে এটা করবে বলে। আর যদি কেকেআর প্লেইং 11-এর কথা বলি, তাহলে এই ম্যাচেও রাহানে এবং সাইফার্ট ওপেন করবে। কারণ সাইফার্ট সে নিজেও একজন বড় প্লেয়ার, শুধুমাত্র দুটো ম্যাচের ভিত্তিতে তাকে বাইরে বসাবে না। বর্তমানে কেকেআর এর প্লেইং 11-এর দুটো অপশন আছে। এক, তারা প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও 9 অব্দি ব্যাটিং রেখে পাওয়েলের জায়গায় তেজস্বীকে আনতে পারে। কিন্তু যদি তারা ভাবে যে না, বৈভবকে আমাদের খেলাতেই হবে, তাহলে সেই ক্ষেত্রে পাওয়েলের জায়গায় 5-এ অনুকূল এবং 6-এ রিঙ্কু এবং 7-এ রোমনদীপ আর 8-এ সুনীল নারায়ণ। এই ক্ষেত্রে ব্যাটিংটা একটু শর্ট হতে পারে, কারণ কেকেআর এর টপ অর্ডার চলছে না, পাওয়ার প্লেতে উইকেট পড়ে যাচ্ছে, যার কারণে পুরো 4টা মিডল অর্ডারের উপর এসে পড়ছে। আর যদি লখনৌ টিমের শক্তির কথা বলি, শেষ বছর অবধি যেই বোলিং তাদের সব থেকে খারাপ লাগছিল, কিন্তু বর্তমানে ওটাই তাদের সব থেকে বড় শক্তি। আর ভরতরুণের আন্ডারে এই বোলিং অ্যাটাক ভালো করছে। আর যদি তাদের দুর্বলতার কথা বলি, সেটা তাদের ব্যাটিং। তাদের টপ 4 একদম ফর্মে নেই। আর আগের যে লখনৌ বনাম কেকেআর ম্যাচ হলো, সেখানে রাহানে কিছু ভুল সিদ্ধান্ত না নিলে সেই ম্যাচটাও তারা হারতে পারতো। আর ওখানেই পাথিরানার রোলটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ লখনৌর যে টপ 4জন ব্যাটসম্যান রয়েছে, তাদের প্রত্যেকের এগেনস্টেই পাথিরানার রেকর্ড বেশ ভালো। আর এখানেই কেকেআরকে মেন কাজটা করতে হবে। যদি পিচ একটু বোলিং ফ্রেন্ডলি হয়, তাহলে সেখানে চেষ্টা করতে হবে তাদেরকে যেন 160-এর মধ্যে আটকাতে পারে, কারণ তাদের বোলিং খুব ভালো করছে। আর যদি ফ্ল্যাট পিচ হয়, তাহলে একদম অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, যেটা পাঞ্জাব লখনৌর এগেনস্টে করে দেখিয়েছিল। কিন্তু চিন্তার বিষয় এটাই যে যদি রাহানে আর রঘুবংশী একসাথে 3 কিংবা 4 ওভার খেলে দেয়, তাহলে ওখানেই তারা এত ডট খেলে যে পুরো রান রেটটাই একদম কমে যায়। আর এই ব্যাপারে তোমাদের কি মতামত? আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।